ও মুসলমান, তুমি তোমার মায়ের সাথে জিনা করে কার জান্নাত খোঁজো? وقال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينا। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনা। এত জিনাকারী কোন জান্নাত তুমি খোঁজো? 5 ওয়াক্ত নামাজি অফিসার ফাইলে সিগনেচার দেয় না, ঘোষ না দিলে। ঘোষখোর নামাজি অফিসার আছে না নাই? নামাজও পড়ে ঘোষ খায়। ঘোষ খাওয়া জায়েজ না হারাম? ঘোষের টাকা পকেটে নিয়ে বেড়া নামাজ পড়তে যায়। এমন অবস্থা যে অফিসে ঘোষ খাচ্ছে, সিগনেচার করছে, ফাইল আটকাইছে, সিগনেচার করবে, ঘোষ না দিলে হবে না। ঘোষও দেয়, সাইনও করে, পকেটে নেয়। এ অবস্থা হাইয়া আলাস সালাত, মুয়াজ্জিনের আজান কাটে আসলো। এবার ক্লায়েন্টকে বলতেছে, দিলে তাড়াতাড়ি দেন, আজান হইয়া গেছে। কত বড় আল্লাহর ওলি রে! ঘোষের টাকা পকেটে নিয়ে চায় চলে যায় মসজিদে। ঘোষখোর অফিসার অভাব নাই। এমন অফিসও আছে কে কত টাকা ঘোষ খায় সেটা রেট পর্যন্ত করা থাকে। বিশেষ করে সাব রেজিস্ট্রি অফিস, যেখানে জমির দলিল হয়, সেখানে আপনারা যারা জমি জামা কিনেন বেচেন, দেখবেন যে দলিল যারা রাইটার বেন্ডার, ওদের সাথে আপনার জমির দলিল হবে। জিজ্ঞাসা করবেন, ভাই তাহলে দলিল করতে কত টাকা লাগবে? আপনাকে হিসাব দেবে যে এই জমিনটা দলিল করতে 2.5 লাখ টাকা লাগবে। আপনি এবার বললেন যে কোন খাতে কত একটু লিখে দেন, দেখবেন লিখে দেবে। এটা সরকারি অফিস ফি এত টাকা, দলিল ফি এত টাকা, স্টাম্প ফি এত টাকা, আমি যে লিখছি রাইটারের ফি এত টাকা, মোট 2,30,000, আর বাকি 20,000 টেবিল খরচ। বাকিটা কি কি টেবিলে টাকা খায়? টেবিলে খায় না টেবিলওয়ালা খায়? ওই টেবিলওয়ালা যে বাকি 20,000 নিল, আপনারা কোনো রকমের রসিদ দিব? এটা কি বৈধতা আছে? কারণ সেখানে তারা যারা অফিসার আছে ওদের নির্ধারণ করা আছে, বড় বাবু কত, মেজো বাবু কত, ছোট বাবু কত, কোন অফিসে কোন অফিসারকে কত দিতে হয়। ঘোষকে তারা জায়েজ বানাইয়া এটাকে অঘোষিত বৈধতা দিয়েছে। আর ঘোষ নেই, পকেটে ঢুকায়। নামাজের আজান হলো, দৌড়ায়া মসজিদে গেল, আল্লাহর সামনে দাঁড়িয়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমি তোমার গোলামি করি। আল্লাহ কথাই বুঝি, পকেটে এগুলো কি? ফাওয়াইলুল লিল, পড়েন ফাওয়াইলুল লিল। সব নামাজি জান্নাতি না। আল্লাহ তাআলা সূরা মাউনে বলে, কিছু মুসল্লির জন্য ওয়াইল দুযক, ওয়াইল দুযক, ওয়াইল দুযক। মুসল্লি মুসল্লি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির বহু বছর মুসাল্লিন, মুসল্লিয়ুন। নামাজ পড়ে কোন জান্নাত খুঁজছো তুমি? অদ্দিক্কা ইসলাম আল্লাহ নেয় না, চলবে না সব। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? বলেন না, কয় রাকাত? 2 রাকাত। 1 রাকাত যদি আপনি সূরা রহমান দিয়া পড়েন লম্বা সময় লাগাইয়া খুব সুন্দর করে, আর 1 রাকাত না পড়া বাড়ি চলে গেলেন, সওয়াব হবে অর্ধেক। ঠিক না? হবে না? বাদ তো পড়ছেন যে। ফজরের নামাজ 2 রাকাত, 1 রাকাত চলে না। আল্লাহ তোমার পড়া 1 রাকাত তোমার মুখের উপর ফিকে মেরে দেবে। পড়লে 2, না পড়লে বাদ। অর্ধেকটা চলবে না। চৈত্র মাসে রোজা রেখেছেন, 12:30 বাজে দুপুর বেলা ইফতার করে ফেলছেন, আর মনে মনে ভাবেন 50% হয়েছে। হয়েছেনি? 6 ঘন্টা যে রাখছেন, অর্ধেকটা চলে না, বাদ। তো ইসলাম অর্ধেক মেনে জান্নাত কিসের?
আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাআ। কোরআনে আল্লাহ বলে কিতাবের কিছু মানবা না, ফামা জাযাআ, অর্ধেক যে মানছ তার কোনো পুরস্কার নাই। কে বলতেছে? ওয়াজ কি একটু শক্ত হয়ে যেতেছে নাকি? শেষে একটু নরম করে দে মনি। আল্লাহ বলছে ফামা জাযা, কোনো জাযা নাই, ইল্লা খিজিউন, যদি জাযা দেই সেটা হলো তোকে লাঞ্ছিত করব। কেন লাঞ্ছিত হবে না? এবার একটা উদাহরণ দিই। অর্ধেক মাইনেও লাঞ্ছ না, তুই না মানাই তো ভালো। তা আল্লাহ কয় তুই না মানলে আমার কিচ্ছু আসে যায় না। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। ইমানদার হইলে ভালো কইরা হও, না হয় কাফের হয়ে যাও, আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। আচ্ছা, আপনারা যদি রাগ কইরা নামাজ ছাইড়া দেন, যেমন ঘোষখোর অফিসার আজকে যদি দুই একজন এখানে থাকে আর হেই ওয়াজ হই না কয়, তো নামাজ যদি নাই হয় যা পড়তাম না, আল্লাহর লস হয়ে যাব, ঠিক না? লসটা কার? লসটা কার? আল্লাহর না নিজের? সুতরাং আপনি রাগ কইরা নামাজ ছাড়বেন, আল্লাহর কিছু আসে যায় না, দোজকে গেলে আপনি। কিন্তু আপনি গোশও খাবেন, সুদও খাবেন, নামাজও পড়বেন, এ জাতীয় বাটফারি সিটারি আল্লাহর সাথে চলবে না। অর্ধেকটা মানলে জাযা না, লাঞ্ছ না। কেন লাঞ্ছ না? এবার একটু শোনেন। আপনাদের বাড়ির পাশে একটা বাজার আছে, মাগরিবের পরে আপনার বউ আপনাকে বলল যে ঘরে তো মোমবাতি শেষ হয়ে গেছে, কখন হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় বলা তো যায় না, আপনি বাজারে যাই একটা 10 টাকার মোমবাতি নিয়ে আসেন। তো মুরব্বী ঘরে আলমারির ড্রয়ার খুলে দেখে যে কোনো ভাঙতি টাকা নাই, একটা 1000 টাকার নোট আছে। উনি মনে মনে ভাবতেছে 10 টাকার মোমবাতি 1000 টাকার নোট নিয়ে বাজারে যাব, কাজটা কি হয়? বুড়া মানুষ, যদি টাকাটা হারাইয়া যায় বিশাল লস, যদি পকেট মাইরে নেয় তাও তো লস। এখন কি করি? আবার টাকা ছাড়া বাজারে গেলে তো মোমবাতি দেবে না দোকানদার, আরেক বিপদ। বউ কইছে যাও, আর মোমবাতিও দরকার, বিদ্যুৎ চলে গেলে বাত খামু কেমনে অন্ধারের মাঝে, সুতরাং মোমবাতি তো লাগবে। কি করি? হঠাৎ মাথায় বুদ্ধি আসলো, টাকাটা ভাঁজ কইরা মাঝখান দিয়া ছিঁড়া দিল। মাঝখান দিয়া ছিঁড়া অর্ধেকটা আলমারিতে রাইখা দয়ারে তালা দিয়া মনে মনে কয়, এই অর্ধেক যদিও হারাই 500 থাকলো। উনি বুদ্ধি কইরা অর্ধেক আলমারিতে রাইখা বাকি অর্ধেক বাজারে নিয়ে দোকানদাররে কয়, এই বাতিজা 10 টাকার মোমবাতি দে আর 490 টাকা ফিরাই দে। দোকানদার তো অর্ধেকটা টাকা দেখা চোখ বড় করে তাকায়া মনে মনে বলবো, চাচা যে পাগল হইছে কবে, চাচি জানেনি। আপনাকে পাগল মনে করার সম্ভাবনা আছে না নাই? দোকানদার ভাববে করলোটা কি, চাচা এটা করলো কি, 1000 টাকার নোটি করে লেলো। দোকানদার বলবে, চাচা কামটা করলেন কি, বাকিটা কই? তখন এবার চাচা কয়, তুই আমার তে বেশি চালাক না, যেটা কইছি হেডা কর, 490 ফিরাই দে, 10 টাকার মোমবাতি দে। দোকানদার বলবে, আপনি আমার সাথে কি ফাইজলামি করতে আসছেন নাকি? আমি কি আপনার শালা লাগি নাকি যে আপনি আমার সাথে মস্করা করতেছেন অর্ধেকটা নোট দিয়া? ও বেটা বুড়া বেটা গেছে খেপা, কয় বেটা কি কস, টাকা আনছি না, টাকা ছাড়া কি আইসিনি? অর্ধেক লই আল্লাহর কাছে জান্নাত খুঁজবা, ফেরেশতা লাডি লইয়া খাড়াই রইছে, যাইয়া দেখো। এবার চাচারে ওই দোকানদার বলবে, চাচা এই টাকা তোমারটা, তুমি লইয়া তাড়াতাড়ি বাইর হও, যদি ফাইজলামি করো চাচা আমি তোমার জোর করে বের করতে বাধ্য হব। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। আল্লাহ কয়, কোরআনের কিছু মানবা না, দুনিয়ায় লাঞ্ছিত করব, মরার পরে জাহান্নামে ফেলে দেব, তোমার জন্য আমি আল্লাহর কাছে কোনো পুরস্কার নাই।
নবীজি মুহাম্মদকে অনুসরণ করলে জান্নাত, কিন্তু আমরা যারা কিছু মানি না, অর্ধেক অনুসরণ করে জান্নাত পাওয়া যাবে না। রাসূলকে অনুসরণ করতে হবে পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত। আমরা থাকবো যেখানে, সুন্নাহ থাকবে সেখানে। নবীজি মুহাম্মদ দুনিয়া কেন এসেছিলেন, রাসূলুল্লাহ জীবনের লক্ষ্য কি, এটা না জানার কারণেই, না বুঝার কারণেই, না মানার কারণে তিনটি কথা বললাম। এই তিন কারণে বাংলাদেশে ইসলাম নাই। এদেশে ইসলাম শুধু দাড়ি টুপি, মসজিদ মাদ্রাসা, নামাজ কালাম পর্যন্ত শেষ। 53 বছরের বাংলাদেশ কি কোরআন দিয়ে সংসদ ভবন চলেছে, গণভবন চলেছে, বঙ্গভবন ইসলাম দিয়ে চলেছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট ইসলাম দিয়ে চলেছে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি ইসলাম দিয়ে চলেছে। ইসলাম দিয়ে কি চলছে? নামাজ কালাম। আচ্ছা বলুন তো, ইসলাম কি পরিপূর্ণ জীবন বিধান নয়? শুধু নামাজের নাম কি ইসলাম? আমার রাসূল যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ইসলাম দিয়ে পুরা মদিনা চলেছে 10 বছর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ইসলাম দিয়ে পুরা অর্ধ পৃথিবী চলেছে 10 বছর। আর আমার দেশ ইসলাম দিয়ে চলে না। এর শুধু একটা কারণ, যে রাসূলের জীবনের লক্ষ্যটা আমরা বুঝতে ব্যর্থ হচ্ছি। আমরা মনে করছি নামাজ, রোজা, হজ, যাকাত করলে জান্নাত পেয়ে যাব। ও দোস্ত, অতটুকু যদি করো তো বাকিটুকু কে করবে? এত বড় কোরআন, এত বড় কোরআন, আপনি বাড়ির যে হিসাব করবেন, নামাজের আয়াত আছে মাত্র 82টার মতো, হজের আয়াত আছে মাত্র 4 থেকে 5টা। তা আপনি 82-র সাথে 5 যোগ করেন 87। জাকাতের আয়াত আছে 70টার মতো, 70 আর 87 যোগ করেন 157টা হবে। এরপরে রমজানের আয়াত আছে মাত্র 5-6টা, ইমানের আয়াত আছে 30, 40, 50টা, সব মিলে 2 থেকে 250-র বেশি হবে না। তো কোরআন তো 6000-এর বেশি আয়াত, বাকিগুলার খবর কি? এ কোরআনের কিছু বাদ দেয়া যাবে? বাদ দিলে ইমান থাকবে? তো আমরা যে 200 নিলাম, বাকিটা নবী মুহাম্মদের জীবনের লক্ষ্য না বুঝার কারণে মুসলমানের দেশ ইসলাম দিয়ে চলে না। আমার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কেন? কোরআনের 3টি আয়াতে, 3টি সূরাতে আল্লাহ 3 বার বলেছেন। সূরা সফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাত তাওবা আয়াত নাম্বার 33। 3টি আয়াতে 3টি জায়গাতে একই কথা 3 বার বলেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সুবহানাল্লাহ পড়েন। নবীর জীবনের লক্ষ্য যাহা, উম্মতের জীবনের লক্ষ্য হবে তাহা। নবী যা বলে উম্মত তা বলবে, নবী যা করে উম্মত তা করবে, নবী যেভাবে করে উম্মত সেভাবে করবে। ব্যতিক্রম করলে আল্লাহ আমল কবুল করবেন না। নবীজি হলেন আমাদের জন্য ট্রেনের ইঞ্জিনের মতো। ট্রেনের ইঞ্জিন কি পিছনে থাকে না সামনে থাকে? এই জন্য নবী হচ্ছে ইমাম, উসওয়া, কুদওয়া, সাইয়্যিদ। এই জন্য আমরা বলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদ মানে লিডার, নেতা। নেতা কি পিছনে থাকে না সামনে থাকে? রাসূলুল্লাহ হচ্ছেন ইঞ্জিন, সামনে থাকবে। আমরা ট্রেনের বগির মতো, ডাব্বার মতো আমরা পিছনে থাকব। ইঞ্জিনের সাথে যদি ডাব্বাটা লাগাইয়া দেয়া যায় শক্ত করে, বগি ফিট করে দেয়া যায়, ইঞ্জিন যায় যেখানে, বগিকে টেনে টেনে পৌঁছিয়ে দেয় সেখানে। রাসূলকে সামনে নিয়ে উনার জীবনের লক্ষ্যের সাথে আমি যদি মিলতে পারি, রাসূল টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মিলবে না, জান্নাত নাই। উল্টা পাল্টা করবেন না, ভাববেন না যে আমি একটু বেশি করি অথবা আমি একটু কম করি। আল্লাহ মিলাবেন রাসূলের সাথে, কম হলেও নেবে না, বেশি হলেও নেবে না। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত?
কেউ 4 রাকাত পড়লে অপরাধ কি? কেউ 2 রাকাত পরে সালাম ফিরাইলে? হ্যাঁ, আপনি ব্যস্ত আজকে, অবস্থাটা এমন হয়েছে যেমন আপনি ট্রেনের স্টেশনে আছেন, ট্রেন গাড়িটা এসেছে, আপনি মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকেছেন। 2 রাকাত পড়ার পরে আওয়াজ হলো, রেল স্টেশন থেকে মাইকে আওয়াজ করা হলো, ঢাকাগামী অমক এক্সপ্রেস ট্রেনটা চলে যাচ্ছে, যাত্রীরা উঠে বসুন। আপনি যদি ভাবেন যে যদি আমি আরও 1 রাকাত পড়ি, ইমামের সাথে 3 রাকাত পড়ি, ট্রেন মিস করব। 2 রাকাত শেষ হয়েছে, আত্তাহিয়াতু পড়তে হবে, দাঁড়াতে হবে, আর 1 রাকাত পড়তে হবে, তারপর আত্তাহিয়াতু শেষ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, তারপরে সালাম, এর মাঝে ট্রেনটা চলে যাবে। আপনি মনে মনে ভাবলেন আমার রব সব জানে, আজকে যে আমি একটা ক্রাইসিস মুহূর্তে পড়ছি, আল্লাহ এটাও তো জানে। এই ট্রেনটা মিস করলে আমি কি করব, রাতে কষ্ট পাবো। ঠিক আছে, আজকের মতো 2 রাকাত পরে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহ তাআলা আপনার অন্তরের দিকে তাকাইয়া 70% সওয়াব দিয়ে দেবে, ঠিক না? মাসআলা কি? মাসআলা কি? মাসআলা হলো এই জাতীয় ক্রিটিক্যাল মুহূর্তে নামাজ ছেড়ে দেয়া জায়েজ আছে। আপনি 2 রাকাত পড়ছেন, 2 রাকাতের মাঝে ট্রেন চলে যায়, 2 রাকাত পড়েছেন, বিমান উঠে যায়, 2 রাকাত পড়ছেন, এই অবস্থায় দেখছেন পাশে রাখা আপনার মোবাইলটা চোরে লইয়া দৌড় মারছে। মাসআলা হলো এই জাতীয় ক্রিটিক্যাল মুহূর্তে নামাজ ছেড়ে মাল বাঁচানো জায়েজ আছে, কিন্তু যে 2 রাকাত পড়ছেন, 2 রাকাত বাতিল, আপনাকে নতুন করে আবার নিয়ত করিতেই হবে। এবার আপনারা বলুন তো, যারা ট্রেন সম্পর্কে অভিজ্ঞ, ট্রেন গাড়ি তো মসজিদ আছে না নাই? আছে। যখন আপনি শুনলেন মাইকে আওয়াজ যে অমুক এক্সপ্রেসটা চলে যাচ্ছে, নীলসাগর এক্সপ্রেস ছেড়ে দিচ্ছে, যেটা চলছে দিনাজপুরগামী, উঠে যান। আপনি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেললেন, কিচ্ছু করার না, 1 রাকাত পড়লে ট্রেন মিস। আপনার জন্য মাসালা হলো এই 2 রাকাত বাতিল, আপনি ট্রেনে উঠে আবার 3 রাকাত পড়তে হবে। এখন আমি প্রশ্ন করতে চাই দোস্ত, যেই 2 রাকাত আল্লাহর বান্দা পড়লো, 2 রাকাতে কি রুকু ছিল না? কথা বলে না কেন ভাইয়েরা? সেজদা ছিল না? সূরা ফাতিহা ছিল না? তো সূরা ফাতিহা পড়লে প্রতি অক্ষরে 10 নেকি, বাতিল হলো কেন? সুবহান রাব্বিয়াল আলা পড়েছে, সুবহান রাব্বিয়াল আযীম পড়েছে, রুকু দিয়েছে, সেজদা করেছে, এই 2 রাকাত বাতিল কেন? সে তো ভালো কিছু কাজ করেছে। বাতিল হওয়ার শুধু কারণ একটা, তোমার মাগরিবটা আমার নবী মুহাম্মাদের সাথে মিলে নাই। এবার 4 রাকাতের দিকে যান। হুজুর 3 রাকাত পরে সালাম ফিরাইল, এক মুরব্বী গোছের লোক, উনি সালাম না ফিরিয়া খাড়াই গেল, দাঁড়াইয়া তিনি আরেক রাকাত পড়ল, যথারীতি উনি সালাম ফিরালো। পাশে বসে আছে এক ইয়াং ছেলে, ওই মুরব্বীর সিনে এলাকার লোক। সে মনে মনে ভাবে, কিরে সাসা যে মাগরিব 4 রাকাত পড়লো, একসাথে তো শুরু করছিলাম, তাইলে সাসা সালাম ফিরাইল না কেন? সাসাকে দোষছে সালাম ফিরানোর পরে, সাসা আপনি কি ভুলে মাগরিব 4 রাকাত পড়লেন? ওই মুরব্বী সাসা জবাব দেয়, না রে ভাতিজা, ভুলে পড়ি নাই, তোরটা তুই পর, আমারটা আমি বুঝি। ভাতিজা এবার বলছে, সাসা আপনারে কি আমি কামড় দিছিনি, রাগ দেখান কেন? জাস্ট আমি জিজ্ঞাসা করছি ঘটনাটা কি। ঘটনা তো একটা আছেই। ভাতিজা, যৌবনকালে কত নামাজ কাজা করছি, সরকারি চাকরি করতাম, কত ব্যস্ততা গেছে, বিগত মাসে রিটায়ারমেন্টে আসছি, সিদ্ধান্ত নিছি হুজুর সালাম ফিরাক, আমি ফিরামু না। প্রতিদিন যদি 1 রাকাত বাড়াইয়া ফরি, তাহলে অতীতের কি ঝুকা কাফারা তো আদায় হইব। এই জন্য আমি গত 1 মাস ধরে 4 রাকাতে পড়তেছি। এ কথা শোনার সাথে সাথে ওই ইয়াং ছেলেটা বলতেছে, চাচা কাজা কাফারা দূরের কথা, তোমার 3 রাকাত বাদ, 1 মাসের নামাজ যে আবার কাজা করণ লাগবো, হুজুরে জিগাইও, তোমার সব গেছে নি চাচা। মুরব্বি তো আক্কেল ঘুরো, কি তার কসবাতি, আমার অপরাধটা কি? আমি তো 1 রাকাত আরো বেশি পড়ছি। ইয়াং বলে, তোমার আমি বুঝাইলে আমার বুঝ তুমি মানবে না, সুন্নাহ পড়ো, আমিও পড়ি, তারপরে ইমাম সাহেবের কাছে যাই। সুন্নাহ পড়ে 2 জন ইমাম সাহেবের কাছে গেল। ঘটনা শুনে ইমাম সাহেব বলল, চাচা অতিরিক্ত কাজা কাফারা সওয়াব দূরের কথা, তোমার আমও নাই, সালা সুদ্দা।
এই 1 মাসের মাগরিব তুমি শেষ করছো, আবার কাজা করো। মুরব্বি আবার জিজ্ঞাসা করলো, হুজুর অপরাধটা কি? 1 রাকাত যে বেশি পড়ছি, আমি তো সোনার বাংলা গান গাই নাই, ওই রাকাতে সূরা ফাতিহা তো পড়ছি। আপনি নিজে তো ওয়াজ করছেন কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি, তা আমার নেকি গেল কই? রুকু একটা বেশি দিছি, সেজদা 2টা বেশি দিছি, তাসবিহ বেশি পড়ছি, তো আমার আম সালা 2টা নষ্ট হবে কোন যুক্তিতে? হুজুর জবাব দেন, ও চাচা আপনার কথা ঠিক, আপনার কথায় যুক্তি আছে, কোন অপরাধ আপনি করেন নাই, কিন্তু আপনার নামাজটা বাতিল হওয়ার একমাত্র কারণ আপনার মাগরিব নবী মুহাম্মাদের সাথে মিলে নাই। এই উদাহরণটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনাকে রাসূলুল্লাহর মতো জীবন সাজানো দরকার আছে না নাই? এই জীবন যদি না মিলে, ওই মাগরিব আল্লাহ যেমন ফেলে দেয়, আপনাকেও ফেলে দেবে। অদ্দিকা ইসলাম ওয়ালাকে আল্লাহ জান্নাত দিতে বাধ্য না, আল্লাহ ঠেকায় পড়ে নাই। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আপনি মনে মনে বলবেন যে হুজুর 2-4টা না মানি না, বাকিটি তো মানি, আর আপনি যেমনি ইসলাম কইতাছেন এগুলো এত কঠিন হইলে হুঁশ থাকবো? আমি প্রশ্ন করতে চাই, জবাব আপনার থেকে আমি নেব। ইবলিস শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? কথা বলেন, কয়টা মানে নাই? ও বেটা ঠিক আছে না কাফের হয়ে গেছে? তো সেও তো যুক্তি দিতে পারে যে আমি একটা আইন মানি নাই। আপনার যুক্তি যদি আপনাকে জান্নাতি বানায়, চোর ধরে হাত কাটেন না, ডাকাত ধরে শুলে দেন না, জেনা করলে পাথর মারেন না, অবিবাহিত হলে 100 বেত লাগান না, মদ পান করেছে হযরত ওমরের ছেলে ওমর, তাকেও ছাড়ে নাই, 80 বেত লাগাইছে, লাগায় নাই? 53 বছরে কয়জন মদখোরকে 80 বেত দিচ্ছেন? শয়তান একটা মানে নাই, সে বেটার ইমান শেষ। আর আমরা ডজন ডজন বাদ দিয়া কই যে আমরা রে জান্নাত না দিয়ে আল্লাহ দেখ। আরে এত সোজা, এত সোজা। আমার প্রিয় ভাইয়েরা, কাদিয়ানির নাম শুনেছেন? যারা শুনছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন, কাদিয়ানির নাম শুনেছেন? আচ্ছা, কাদিয়ানিদের ব্যাপারে আপনাদের কনসেপশনটা শুনি। তারা কি মোমেন না কাফের? অপরাধ কি? তারা কি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, টুপি দাড়ি নাই, পাজামা পাঞ্জাবি রাখে না, মেসওয়াক পাগড়ি পরে না, এভরিথিং আমাদের সাথে সিমিলার। কিন্তু তারা সকল আলেমের ফতুয়া মোতাবেক কাফের। অপরাধ শুধু একটা, নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। তো মাত্র 4টা অক্ষর কাদিয়ানি মানে না, তারা কাফের হয়ে গেল। এবার আল্লাহর কোরআন থেকে আপনারা শুনুন, আল্লাহ তাআলা একটি আয়াতে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এখানে আয়াতে অক্ষর আছে 15টা। আলার মাঝে 3টা, লাহুর মাঝে 2টা, খালকুর মাঝে 5টা, ওয়াল আমরুর মাঝে আবার 5টা। এখানে 15টা আছে। সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। 53 বছরে আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। কাদিয়ানি মানলো না 504 অক্ষর, আমরা মানলাম না এখানে 15 অক্ষর। তো তাদেরকে কাফের ফতুয়া দিলে নিজেদের খবর কি? ইবলিস আল্লাহর একটা আইন মানলো না, তার ব্যাপারে আমাদের কি শক্ত অবস্থান। ফজরের টাইমে ঘুম থেকে উঠে ওযু করে নামাজে দাঁড়িয়ে বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই তোমার কাছে। শয়তান পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কয়, কেডারে আমারে গালি দিল? কে আমাকে অভিশপ্ত বলল? আমি যদি আল্লাহর একটা আইন না মেনে অভিশপ্ত হই, তোরা তো ডজন ডজন মানুষ না, তোদের 14 গোষ্ঠী অভিশপ্ত। শয়তান একটা কথা মানিনি, আদমরে সেজদা করো, করে নাই, তাই সে কাফের। আর আমাদের খবর কি, কত ডজন আইন বাদ দিলেন। নবী মুহাম্মদ আল্লাহ তাআলা শুধু নামাজের জন্য পাঠান নাই, শুধু রোজার জন্য পাঠান নাই, হজ আর যাকাতের জন্য পাঠান নাই। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আমার নবীজির জীবনের লক্ষ্য ছিল সমাজে, দেশে ইসলাম বিজয়ী করা।
নবীর জীবনের লক্ষ্য দিন বিজয়ী করা। কারণ দিন যখন বিজয়ী হবে তখন আর নামাজের ওয়াজ করা লাগবে না, রোজার ওয়াজ করা লাগবে না, পর্দার ওয়াজ করা লাগবে না, সুদের বিরুদ্ধে কথা বলা লাগবে না, সিনেমার বিরুদ্ধে কথা বলা লাগবে না। দিন বিজয় হলে সংসদে বসে বসে শুধু আইন পাস হবে, একদিনে সিনেমা বন্ধ হয়ে যাবে। সিনেমা বন্ধ করতে মাত্র একদিন লাগবে, একদিন, অনলি ওয়ান ডে এনাফ। আমার প্রিয় ভাইয়েরা, 5ই অগাস্টে বিপ্লব হওয়ার আগে জুলাইয়ের 1 তারিখ থেকে বাংলাদেশে ছাত্রদের যে আন্দোলনটা শুরু হয়েছিল, এই আন্দোলন যখন মারাত্মক পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে, জঘন্য পর্যায়ে, কখনো কখনো মারামারি কিলাকিলি পর্যায়ে গিয়েছে, হঠাৎ হঠাৎ করে কি ইন্টারনেট বন্ধ হয় নাই? শুনছেন তো আপনারা? শুনছেন? আচ্ছা, ইন্টারনেটটা যখন অচল ছিল তখন কি মোবাইলে নাটক সিনেমা দেখতে পাচ্ছি নি? ফলা পাইনি, নেটে তো নাই। তাহলে যেই নাটক, যেই সিনেমা আজকে এখানে বসে বসে মোবাইলে দেখছে, ব্লু ফিল্ম দেখছে, এনডিআর পাঠানোর সেই স্টার জলসা জি বাংলা আমাদের দেশকে সিনেমা হল ঘরে ঘরে ঢুকাইয়া দিছে। আমাদের চা দোকানগুলো অলরেডি সিনেমা হল হয়ে গেছে। এমন চা দোকান আছে সকালে গিয়ে সিনেমা লাগায়, রাতের বেলা আসার সময় টেলিভিশনটা বন্ধ। 12 ঘন্টা 16 ঘন্টা লাগাতার টেলিভিশন চলছে। মসজিদের পাশের চা দোকানে সিনেমা চলে। ইন্টারনেট সরকারের হাতে। সরকার যদি চায় যত ওয়েবসাইট আছে যেগুলো পর্নোগ্রাফি লোড করেছে বন্ধ করবে, এক ওয়ার্ডার শুধু বলবে এগুলো অফ করে দাও। সরকার যদি চায় জি বাংলা সহ, স্টার জলসা সহ ভারতের সবগুলা চ্যানেল বন্ধ করতে একটা অর্ডার যথেষ্ট। আমরা হুজুররা 100 বছর ওয়াজ করলে জি বাংলা বন্ধ হবে? সম্ভব? দিনের বিজয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরে তাবলীগের ভাইয়েরা নামাজের জন্য কত গাছ করলো, কত দাওয়াতি কাজ করলো। আমরা বক্তারা নামাজের জন্য, আমার আগের বক্তাও তো নামাজ নিয়ে চমৎকার একটা গান গাইছে না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। নামাজের জন্য বক্তারা ওয়াজ করলো, পীর সাহেবরা বলল। 3.5 লাখ মসজিদের মিম্বার থেকে জুমার দিন নামাজ নিয়ে কত আলোচনা হলো, কিন্তু নামাজই কোথায়? ফজরের সালাম ফিরিয়ে দেখবেন মসজিদ খালি। বাজারের মসজিদে গিয়ে দেখবেন, বাজারের মসজিদে মাগরিবের সময় নামাজ শেষ করে তাকাবেন, মসজিদে আসছে কতজন, বাজারের দোকানে আছে কত কত হাজার। বাইতুল মুকাররমের মতো জাতীয় মসজিদে নামাজ পড়ে দেখবেন দোতলায় নামাজ চলে, নিচতলায় দোকানে বেচা কেনা চলছে। নামাজের টাইমও দোকান বন্ধ করে না, অথচ এটা মসজিদ মার্কেট। দিন বিজয় কত ইম্পর্টেন্ট। যদি দিনটা বিজয় হয়ে যেত তাহলে আমরা আইন করতাম, আজানের সাথে সাথে দোকান বন্ধ করো, এমন আইন ইসলামে আছে না নাই? ওয়াইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। শুধু জুমা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে চায় আজানের পরে একজনকে মসজিদে নববীতে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিয়ে কিছু যুবক সাথে নিয়ে আমি বেরিয়ে পড়ি মহল্লায়। যারা নামাজে আসে নাই তাদের ঘর বাড়িতে আমি আগুন লাগাইয়া দেই। الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ওয়ানাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যদি কোনো ভূখণ্ডে আমি মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, তাহলে রাষ্ট্র ক্ষমতা পায়া তারা 4টা কাজ করবে। 1 নাম্বার কাজ হলো তারা রাষ্ট্রে নামাজ কায়েম করবে, অর্থাৎ আইনের মাধ্যমে নামাজ প্রতিষ্ঠিত করবে। আজানের সাথে সাথে দোকান বন্ধ করে দাও। নামাজের জন্য আমাদের পুলিশদেরকে স্পেশাল দায়িত্ব দেওয়া হবে, 1 সপ্তাহ 15 দিন এনাফ। বলে দেবে যে দোকানদার দোকান বন্ধ করবে না, দোকানে তালা লাগাইয়া দাও। এই শাস্তি যদি যথেষ্ট না হয় তাহলে তার লাইসেন্সটা বাতিল করে দাও। যে দোকানদার দোকান চালাবে নামাজ চলাকালে 1 সপ্তাহের জন্য জেলে ঢুকাইয়া দাও। যে যুবক নামাজ পড়বে না প্রমাণিত হবে তাকে জেলে দাও। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, সাইর ইমাম একমত,
বেনামাজিকে জেলে দাও। ইমাম শাফি বলেছেন দেয়ার আগে বেত্রাঘাত করো। একটা মাস 2টা মাস যদি এই আইনটা চালু থাকে আপনাদের পাশের বাজারে, যে বড় বাজার আছে বিভিন্ন জায়গায়, কালামপুর বাজার আছে, ধামরাই বাজার আছে, মানিকগঞ্জ বাজার আছে, একটু কল্পনা করুন তো মানিকগঞ্জ সদরে আজানের সাথে সাথে মাগরিবের সময় সকল দোকানে শাটার পড়ে গেল, দোকানদার কাস্টমার সবাই মিলে পঙ্গপালের মতো মসজিদে ছুটলো, কেউ নামাজ না পড়ে থাকে না। দৃশ্যটা দেখে ময়ন জুড়াইয়া যাবে, হৃদয় জুড়াইয়া যাবে। এক এক মসজিদে 3 বার 5 বার জামাত হওয়া লাগবে, মুসল্লি জায়গা দেয়া যাবে না। দিন বিজয় কত দরকার। এই যে মাদক, আজকে এটা সমাজের জন্য একটা বড় ব্যাধি। আপনাদের এলাকায় মাদক আসেনি? মাদক লেনদেন করে, বেচা বিক্রি করে এমন লোক এই এলাকাতেও 2-4 জন আছে। মদ খায় এমন যুবক ছেলেও আছে। এই মাদক আপনি কেমনে বন্ধ করবেন? ওয়াজ করে? অসম্ভব। কোয়াইট সো ইম্পসিবল, অসম্ভব। কেন? কারণ হচ্ছে যে আজকের মাহফিলে যদি আমি 1 ঘন্টা লাগাতার মাদকের বিরুদ্ধে ওয়াজ করি কোরআন হাদিস দিয়া, কিচ্ছু হবে না, রেজাল্ট 5% রেজাল্ট। কারণ এখানে মদ খায় এমন লোক নাই। কারণ যারা মদ খায় তাদের কপালে এত ভালো না যে রাতের 11টা বাজে মাহফিলে থাকবে। যদি কোনো মদখোরে মাহফিলে আসেও মাগরিবের পর আইসে দোকানে, চা দোকান পর্যন্ত বিড়ি টানতে টানতে আবার গেছে গা। তো কম্বল দরকার তার, জ্বর উঠছে যার। তো আমি মদের বিরুদ্ধে ওয়াজ করলাম, মদখোর তো নাই, তো ওয়াজ কে শুনলো? আপনারা তো মদ খানই না, তাই যার মদ খাওয়ার অভ্যাস আছে তাকে ওয়াজ শোনানো দরকার, কিন্তু তারা তো শোনে না। আরেকটি কথা হলো, চোরে শোনে না ধর্মের কাহিনী। যদি মাদকের বিরুদ্ধে ওয়াজ করলেই ওয়াজের কারণে মানুষ ভালো হয়ে যেত। আচ্ছা, হযরত ওমরের ওয়াজের পাওয়ার বেশি না আমার বেশি? তো ওমর তো ওনার ছেলেকে ধরে আইনা 10 মিনিট ওয়াজ করে দিত, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত চমৎকার জবান কার আছে? আমার রাসূল তো মদখোর ধরে বলতো, বেটা 10 মিনিট ওয়াজ শোন, ভালো হয়ে যাব। আমার রাসূল ওয়াজ করলে চোর ভালো হয়ে যেত, হাত কাটার কোনো প্রয়োজন তো ছিল না। আমার রাসূল ওয়াজ করলে মদখোর ভালো হয়ে যেত, 80 বেতের আইন চালু দরকার ছিল না। কিন্তু আমার আল্লাহ হাত কাটার আইনও দিলেন, চোর ধরে পিটা হাত কাটার আইন দিলেন, মদখোরকে 80 বেতের আইন আল্লাহ রাসূলকে শিখাইয়া দিলেন। এতে প্রমাণ হয় সব ওয়াজ দিয়ে চলে না, সোজা করার জন্য ওয়াজের সাথে শাসন দরকার আছে না নাই? আমরা ওয়াজ করলে কি মদ বন্ধ হবে? আচ্ছা, যারা মদ বেচে হেরা বন্ধ করবে, কিন্তু সরকার যদি চায় মদ বন্ধ করতে 1 মাসের বেশি লাগবে না, 1 মাসের বেশি লাগবে না। কারণ এই থানায়, ধামরাই থানায় কে কোন কোন লোক মদ বিক্রি করে, মদ বেচে, মদের লেনদেন করে, মদ তো বাংলাদেশে হয় না। এই যে ফেন্সিডিল, বাংলাদেশের সীমানায় ফেন্সিডিল ফ্যাক্টরি নাই, সবগুলো ইন্ডিয়া থেকে আসে। এই যে ইয়াবা ট্যাবলেটের নাম আপনারা শুনেছেন, বাংলাদেশের সীমানায় ইয়াবা ট্যাবলেট উৎপাদন হয় না, সব মায়ানমার থেকে আসে। যাদের হাত আমার মতো 1.5 হাত লম্বা, একবারে ছোট্ট হাত, তারাই কাজ করে না। 1 কেজি হেরোইনের দাম কোটি কোটি টাকা। বাংলাদেশে হেরোইন উৎপাদন হয় না। যারা এই ব্যবসা করে তাদের হাত অনেক লম্বা, পুঁজি অনেক বেশি। সকল মদখোরকে পুলিশ চিনে না, গোয়েন্দারা চিনে না, দরে দরজা লাগিয়েও কেউ মদ খায়, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু কারা মদের ব্যবসা করে এই ঠিকানা তালিকা পুলিশের কাছে আসে না নাই? পুলিশ যদি চায় মদখোর সব ধরবে, 1 মাসের বেশি লাগবে না। সরকার তো চাইতে হবে না, কারণ পুলিশ ধরলো, ধরার পরে থানায় নিল, এমপি সাহেবের পক্ষ থেকে লাল টেলিফোনে ফোন আসলো, এই ওসি সাহেব হেরে ধরছেন কেন? হে তো আমার দলের নেতা, হেরে ছেড়ে। এমন ফোন বাংলাদেশে আছে না নাই? ওসি সাহেব যারে কষ্ট করে ধইরা নিল, কনস্টেবল পাঠাইয়া, দারোগা পাঠাইয়া 15 দিন পর্যন্ত তাকে ইনভেস্টিগেশনে রাইখা, তার পিছনে গোয়েন্দা লাগাইয়া 15 দিন খাইটা রাতের বেলায় যাইয়া ওসি নিজে 5 জন দারোগা, 10 জন কনস্টেবল শেষে সহ গুলির ঝুঁকি। এমনও তো হতে পারে ওই মদখোর গুলি করে দেবে।
এই চোরা চালানিদের কাছে পিস্তল আছে না নাই? এই সব ঝুঁকি নিল, ঝুঁকি নিয়া ওই মদখোরকে ধরলো, ধরে আবার ওসি সাহেব একটা হাসি দিছে দারোগার দিকে তাকাইয়া, দারোগা সাহেব আপনাদের ধন্যবাদ, যাক একটা ক্রিমিনাল ধরতে পারছি। দারোগারাও খুশি, যাক স্যার আমরাও আলহামদুলিল্লাহ একটা খারাপ মানুষের ধরছি, আমরা তো দায়িত্ব আছে। কিন্তু রাতের বেলায় 1 ঘন্টা পরে ফোন আসলো, ওসি সাহেব সহ্য ওঠার আগে ওরে ছেড়ে দিতে হবে, আমি অমক এমপি বলছি। আচ্ছা, থানা এলাকার এমপি যদি ওসিরে ফোন দেয়, না সাইরা উপায় আসেনি? এবার বলুন তো, যদি সে সহ্য ওঠার আগে এই ক্রিমিনালকে ছেড়ে দিতে বাধ্য হয়, এই ওসি আর কোনোদিন ধরবেনি ওদেরকে? আর ওসি বলবে, ও দারোগা বলবে, কনস্টেবল বলবে, স্যার বাদ দেন, দরকার নাই, দরকার নাই, ধৈর্য তো লাভ নাই। এজন্যই মাদক বেড়ে যায়, চোরাচালানি বেড়ে যায়, সাদাবাজি বেড়ে যায়, খুন বেড়ে যায়, দর্শন বেড়ে যায়। দিন যদি বিজয়ী হয়, কোন জালেম আর সুপারিশ করবে না। আল্লাহর আইনে সবাই সমান। যে আবু শামা মদ পান করেছে, হযরত ওমর আশীর্বাদ দিয়েছেন। ওই আবু শামার জীবনীর ঘটনা শুনলে অনেকে অবাক হবেন। আবু শামা কিন্তু বড় ভালো মানুষ ছিলেন, এবং ওনার মদ পানের ঘটনাটাও ঘটেছিল মিশরে একটা যুদ্ধের ময়দানে। আবু শামার মদ পানের ঘটনা, বেত্রাঘাতের ঘটনা শুনে অনেকেই ওনার ব্যাপারে আমরা নেগেটিভ ধারণা করে বসে আছি। ওমরের ছেলে, ভালো রক্ত, ভালো রক্ত, বাপ যেমন সন্তানও তেমন হয়, ব্যতিক্রম হয় খুব কম। ওমরের ছেলে, তার ব্যাপারে মন্দ ধারণা করবেন না। যুদ্ধ চলছিল ওমরের যুগে মিশরে। যুদ্ধের মাঠে আবু শামা মুজাহিদ বাহিনীর হয়ে যুদ্ধ করতে গেছে। যুদ্ধ চলাকালে হঠাৎ করে তিনি দারুণ পিপাসিত হলেন। পিপাসা নিবারণের জন্য তিনি যুদ্ধের ফাঁকে তাঁবুতে এসে ঢুকলেন। একটু পানি টানি পান করে আবার যুদ্ধের মাঠে যাবেন। এসে দেখেন বালতিতে খেজুর ভিজানো। খেজুর যখন আধা কাঁচা আধা ফাঁকা হয়, এমন খেজুর ভিজাইয়া রাখলে এটার মাঝে একটু লালিমা তৈরি হয়, হালকা হালকা মিষ্টি লাগে। এটাকে আরবিতে বলা হয় নাবিজ। এটা শরবত। খেজুর ভিজানো পানি নাবিজ পান করা জায়েজ। কিন্তু এই খেজুরটা যদি 3 দিনের জায়গায় 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন ভিজানো থাকে, তাহলে এটা হয়ে যায় খামার, এটা মদ। হাত্তা গালা ওয়াস্তাদ্দা ফাসারা খামরা ওয়া কাতরুহু হারাম ওয়ালাউ কাতরাতান ওয়াহিদা। যখন এটা ঝোঁস আসে, উপরে ফেনা জমে, গাঢ় হয়ে যায়, তখন এর মাঝে মাদকতা তৈরি হয়, তখন পুরাটাই হারাম, 1 ফোঁটাও খাওয়া যায় আর নাই। এটা মাদক। মদ হয় কিশমিশ থেকে, মদ হয় আঙ্গুর থেকে, মদ হয় জব থেকে, মদ হয় গম থেকে, মদ হয় খেজুর থেকে। এগুলো আসলি মদ, আসল মদ। হারাম কেন? ওটা মানুষের আকল ঢেকে দেয়, তাই হারাম। মায়ুখামিরুল আকলা, আকল ঢেকে দেয়। আবু শামা ভেবেছিলেন এটা নাবিজ। যুদ্ধ তো চলছে, ভালো করে ফরক করেন নাই। ফরক না করে তিনি ডকডক করে গিলে ফেললেন। এখন গিলে ফেলার পরে এটা যে খবর উনি বোঝেন নাই, তাই তিনি মাতলামি শুরু করে দিলেন। কি বলতেছেন বোঝে না, কি করতেছে বোঝে না। মদ খাইয়া লুঙ্গি পর্যন্ত ফালাই দেয়, এমন মদ খোরো। মদ খাওয়ার পরে আকল যখন ঢেকে যায়, তখন মায়ের সাথে বউয়ের আচরণ করে, বউয়ের সাথে মায়ের আচরণও করে। মদ খাইয়া যে কারেন্টের খাম্বারে কয় সর, কারণ হে তো জানে না কার সাথে কথা কইতেছে। হুঁশ যখন আসে, লোকেরা তখন বলে, এই তুমি এসব কি করছো? তখন এবার কয় লজ্জা লজ্জা লজ্জা, এসব আমি করছি? কয় হ্যাঁ। আবু শামা কিছুক্ষণ মাতলামি করলেন। সতীর্থরা যুদ্ধের মাঠে দেখে তারা খুবই খারাপ ভাবে নিলেন, ওমরের ছেলে যুদ্ধের ময়দানে এসে মদ পান করেছে। ছি ছি ছি। আবু শামা যখন সুস্থ হলেন, হুঁশ ফিরে আসলো, ওনাকে জানানো হলো। উনি তখন বললেন, ইন্না লিল্লাহ, আমি তো নবিজ পান করেছিলাম। লোকজন বলল, তুমি হয়তো ফরক করে দেখো নাই, এটা নবিজ না, এটা খমর ছিল। যা হওয়ার তাই, যুদ্ধ শেষ। আবু শামা ভাবলেন, মদিনায় যদি ফিরে যাই, বাবা ওমর তো এটা শুনবে, এ কথা তো আর গোপন থাকবে না। বাবা যদি জিজ্ঞাসা করে কাজ করছো কি, জবাব দেব কিভাবে?
তাই তিনি মদিনায় গেলেন না। মদিনায় না গিয়ে তখন মিশরের যিনি শাসনকর্তা ছিলেন, গভর্নর, তিনি রাসূলের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মিশর বিজেতা বলা হয়, হযরত আমর ইবনুল আসের দরবারে হাজির হলেন। গিয়ে জামাটা খুললেন, খুলে বললেন যে চাচা, আমি মদ পান করেছি, আপনি 80 বেত্রাঘাত করেন, বাবাকে অপরাধীর চেহারা দেখাতে চাই না। আমি শরীয়তের হাদ, শরীয়তের শাস্তি কাঁধে নিয়ে যেতে চাই মদিনা। আবু শামাকে আমর ইবনুল আস 80 বেত্রাঘাত করলেন। হযরত আবু শামা বেত্রাঘাত কাঁধে নিয়ে মদিনায় পৌঁছলেন। এর মাঝে 1 কান 2 কান 3 কান করে করে কথা ওমরের কানেও চলে গেল। হযরত ওমর আবু শামাকে দেখে বললেন, ছেলে কি শুনিয়ে সব? যুদ্ধের মাঠে মদ পান করে তুমি নাকি মাতলামি করেছ? আবু শামা রাহিমাহুল্লাহ গায়ের জামা খুলে ওমরের সামনে ধরে, বাবা আমি অপরাধীর মুখ নিয়ে আসি নাই, শরীয়তের শাস্তি কাঁধে নিয়ে এসেছি। হযরত ওমর বললেন, বড় ভালো কাজ করেছ। কে তোমাকে শাস্তি দিয়েছে? বলে, চাচা আমর ইবনুল আস। কয় বেদ দিয়েছে? আবু শামা বলে 80। হযরত ওমর বলে, একজন সাক্ষী আনো। আবু শামা, একজন সাক্ষী আনো। আমার গভর্নর আমর ইবনুল আস ওমরের ছেলেরও ছাড়ে না। আল্লাহর আইনের ব্যাপারে, রাসূলের আইনের ব্যাপারে আমার লোকেরা বড় সজাগ, এতে আমি খুশি, কিন্তু একজন সাক্ষী লাগবে। 80টার কম দেয় নাই তো? বলে, না 82টাই দিছে, কিন্তু সাক্ষী পাবো কই? কারণ চাচা আমর ইবনুল আস যখন আমাকে বেত্রাঘাত করেন, তখন তো তিনি ঘরের দরজা লাগাইয়া পিটাইছে আমার। হযরত ওমর বললেন, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ বলিস কি রে? আমর ইবনুল আস আমার রাসূলের সিস্টেম পাল্টায়া দিল, এই অধিকার তাকে কে দিয়েছে? আমার রাসূলের সিস্টেম তো হলো অপরাধীকে প্রকাশ্যে শাস্তি দিতে হয়। কোরআনে সূরা নূর আল্লাহ তাআলা শিখিয়েছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। যখন জেনাকারীকে শাস্তি দিবা, 100 বেত দিবা, তখন একদল মুমিনকে ডাইকা আনবা, তাদের সামনে পিটাইবা। তাই শরীয়তের বিধান হলো অপরাধীর শাস্তি হবে মানুষের সম্মুখে। এতে করে অপরাধী মাইর খাইয়া সোজা হবে, আর অন্যরা মায়ের দেখে অপরাধ ছেড়ে দেবে। কিন্তু আমর ইবনুল আস এটা কি করলো? সাথে সাথে তিনি চিঠি লিখলেন, একজনকে মিশর পাঠায়া দিলেন, আমর ইবনুল আস মদিনায় আসো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন। হযরত ওমর প্রশ্ন করলেন, আমর আমার ছেলেকে পিটানোর সময় ঘরের দরজা কেন বন্ধ করেছ? রাসূলুল্লাহর সিস্টেম তুমি কিভাবে চেঞ্জ করলে? এই অধিকার তোমাকে কে দিল? সে জবাবদিহি করার জন্য তোমাকে আমি মদিনায় ডেকেছি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আমিরুল মুমিনিন, রাসূলুল্লাহর সিস্টেম আমিও জানি, এই জন্য কোনো অপরাধীকে কোনোদিন দরজা বন্ধ করে শাস্তি দেই নাই। শুধু শাহমাকে, আবু শাহমাকে দিয়েছি, কারণ তাকে পিটানোর জন্য যখন চাবুক হাতে নিয়েছি, আপনার নুরানি চেহারা আমার চোখে ভেসে উঠেছে। ওমরের ছেলেকে মানুষের সামনে কেমনে পিটাই, ওমরের আত্মসম্মান নষ্ট হবে। আপনার ছেলেকে মানুষের সামনে পিটাবো, আপনার আত্মসম্মান নষ্ট হবে, ব্যক্তিত্বে লাগবে। এই জন্য আমি ঘরের দরজা বন্ধ করে আল্লাহর কসম 80টা বেদ দিয়েছি, গনে গনে একটাও কম দেই নাই। ওমর বললেন যে তুমি ভুল করেছো, অপরাধীর কোনো পিতৃ পরিচয় থাকে না, এ বিচার বাতিল, আবার 80 বেদ দিতে হবে। রাসূলের ইসলামে কোনো হেরফের চলবে না, কোনো হেরফের চলবে না। আবু শাহমাকে আবার 80 বেদ দেওয়া হলো। কবি নজরুল বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এই বেত্রাঘাতের 15 দিন পরে আবু শাহমা মরে গেলেন।
কোন কোন ঐতিহাসিক 2 মাস 6 মাসের কথাও বলেছেন। আবু শাহামা যখন দারুণ অসুস্থ, কারণ একবার পিটাইছে 80 বেত আমর ইবনুল আস, অল্প কয়েকদিনের ব্যবধানে আবার 80 বেত হযরত ওমরের। তিনি অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছেন। হযরত ওমর আবু শাহামার কাছে গিয়ে কপালে চুমু দিয়া সন্তানকে জড়িয়ে ধরে বলে, ইয়া বুনাইয়া কাইফা আনতা, ও কলিজার টুকরা ছেলে তুমি কেমন আছো? আবু শাহামা জবাব দেয়, ইয়া আবাতি তাকতুলুনি, ও আমার প্রিয় পিতা, আপনি তো আমাকে ফিটাইয়া মাইরা লাইছেন, আমি তো এই মায়ের সহ্য করতে পারিনি। এবার হযরত ওমর বলেন, ইজা লাকাইতাল্লাহ ফাখবিরহু ইন্না ওমর আকামানিল হাদ্দা, যদি তুমি মরে যাও আল্লাহর সাথে দেখা হলে আল্লাহকে জানাইয়া দিও শরীয়তের ব্যাপারে আমার বাবা ওমর আমারেও ছাড় দেয় নাই। এখন আপনারা ইসলামের যে কিছু মানলেন না, দিন যে বিজয় করলেন না, তাই তো 53 বছর মদ চলছে। এই মাদক বন্ধের জন্য 80 বেতের আইন দরকার আছে না নাই? তো দিন বিজয়ী না হলে এই আইন বানাবে কে? আমাদের দেশে কিন্তু মাদকের ব্যাপারে সরকারের নেতাদের কথা শুনলে মনে হয় যে না না ওনারা সিরিয়াস। মাঝে মাঝে বলে মাদকের ব্যাপারে আমরা 0 টলারেন্স। পত্রপত্রিকায় দেখেন মাদকের ব্যাপারে ছাড় দেয়া হবে না। ও দোস্ত, অথচ রাষ্ট্রীয়ভাবে মাদকের বিরুদ্ধে যে একটা অধিদপ্তর আছে, সরকারি সংস্থা আছে, ওইটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। জানেননি আপনারা? যারা জানেন জি বলেন তো জানেন, অনেকে জানেন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? কি হওয়া উচিত, নিয়ন্ত্রণ না নির্মূল? দেখেন 53 বছর একটা অফিসও বানায় না নির্মূল। নিয়ন্ত্রণ বোঝেন তো? গাড়ি চলছে 100 মাইল গতিতে, 90 মাইল গতিতে, আমরা মাঝে মাঝে ড্রাইভারকে বলি, এই ড্রাইভার গাড়ি কন্ট্রোলে চালাও, নিয়ন্ত্রণে চালাও। এ কথার অর্থ কি স্টার্ট বন্ধ করে দাও? আমরা বুঝাই যে 60-70-এ চালাও। উনারা বলতেছে মাদক নিয়ন্ত্রণ মানে কিছু কিছু খাও। তাহলে এই দেশে মাদকের সুযোগ তো তারা করে দিচ্ছে, যারা নেতা, যারা অফিসার, যারা রাষ্ট্র চালায়, তারা নির্মূল করে না। কারণ তারা নিজেরাই তো সোনার গা সেরাটনে গিয়ে অনেকে মদর বোতল টানে। ধ্বংস হচ্ছে আমাদের যুব সমাজ। যেই ঘরে একটা ছেলে মাদক সেবী হয় সেই ঘরে শান্তি উবে যায়, হারিয়ে যায়। যাদের ঘরে একটা মদখোর ছেলে আছে তারা জানে যন্ত্রণা কাকে বলে। প্রিয় ভাই, যাদের বিল্ডিং ঘর আছে, রাতের বেলা ঘুমানোর সময় ঘরের দরজাটা লাগাইয়া দেন, আপনার স্টিলের দরজা চিটকানি একটু দিলেন, জানালা আছে স্টিলের, বন্ধ করে দিলেন। আপনার ওয়াইফ তার কানের ভারী স্বর্ণটা খুলে টেবিলের উপর রাখলো, গলায় নেকলেস পরেছিল, আজকে নেকলেসটা খুলে টেবিলের উপর বালিশের পাশে রেখে ঘুমিয়ে গেল। কারণ জানে স্টিলের দরজা আছে, জানালাও স্টিলের আছে, বিল্ডিং ঘর আছে, চোর ঢুকতে পারবে না, দেয়ার ইজ নো প্রবলেম ইন ইট, নিশ্চিন্তে ঘুমায়, টেনশন নাই। কিন্তু ছেলে যদি মদখোর হয়, স্বর্ণ গহনা টাকা পয়সা আলমারিতে রাখার পরও ঘুম হয় না। কোন সময় যে সে চাবি কোমর থেকে খুলে নিয়ে নেয় গা কজা। মায়ের কানের স্বর্ণ, গলার স্বর্ণ, বউয়ের স্বর্ণ, ঘরের টাকা পয়সা, কোনো কিছু নিরাপদ না। মদের টাকা না দেয়াতে বাবার বুকে পিস্তল ঠেকায় এমন জালেম ছেলেও আছে না নাই? আপনারা কি ঐশীর নাম মনে আছে? শিক্ষিত লোকেরা ভুলার কথা নয়। আজ থেকে কয়েক বছর আগে ও লেভেলে পড়ুয়া একটা মেয়ে বাবা মা দুইজনকে রাতের বেলায় একা খুন করেছে বন্দুকের সাথে নিয়ে। সকালবেলা মাদ্রাসার অফিসে বসে পত্রিকার চোখ বুলিয়ে আটকে উঠলাম, কিরে ক্লাস 10-এ পড়ুয়া মেয়ে বাবা মাকে জবাই করে দিয়েছে। কি আশ্চর্য কথা, বাংলাদেশে তো মেয়ে মানুষ বাবা মারে মারছে এমন ইতিহাস আমাদের জানা নাই। তো ছোট্ট একটা মেয়ে, নিষ্পাপ চেহারা, একটা ছোট্ট মেয়ে। পরবর্তীতে পত্রিকা পড়ে পরের দিন তারপর দিন জানতে পেলাম এটা মাদকাসক্ত ছিল। এক পর্যায়ে মা বাধা দিয়েছে, বাবা বাধা দিয়েছে, তাই সে রেগে গিয়ে মা বাবা দুইজনকে একসাথে খুন করেছে। আমি সাভারে 14 বছর জমা পড়িয়েছি একটা মসজিদে, মসজিদুল ইলাহ। আমার এক মুসল্লি এরকম লম্বা দাড়িওয়ালা,
আমার ঘনিষ্ঠ একদিন এসে আমার কাছে আস্তে আস্তে বলে, হুজুর চোখের পানি ছেড়ে দিছে, হুজুর একটু দোয়া করবেন, খুব বিপদে আছি, কইতে পারি না মুখ ফুটে কারো কাছে, কি কষ্ট কি। আমি চিনি তার পরিবারকে, বড় ওই যে আমার ছেলেটা ক্লাস 10-এ পড়ে। আমি কই হ্যাঁ। কয় সে আজকে তার মার কাছে বলছে টাকা না দিলে আমারে গুলি করবে। আমি বললাম গুলি করবে এই কথা বলছে, গুলি পাবে কোথায়? বললো হ্যাঁ বন্ধু বান্ধবদের সাথে চলে, ওরা খুবই খারাপ। তা আমি বললাম টাকা কেন চায়? কয় সে গাঁজা খায়। কি বলেন আপনার ছেলে? আমিও চমকে উঠলাম। বলল হ্যাঁ হুজুর, হাই স্কুলে পড়ে, এখনই গাঁজা খাওয়া শুরু করছে। এখন কি করি, কি যে সে করে জানি না। আমার ভাইয়েরা, যেই ঘরে একটা মদখোর ছেলে হয় ওই ঘরে শান্তি পালিয়ে যায়, মা বাবার নিরাপত্তা থাকে না, সম্পদের নিরাপত্তা থাকে না। ওই সন্তানকে বিয়ে করাইলো, বউ নিয়ে সুখী হয় না। এমনও ঘটেছে হেরোইন মদ খাওয়ার জন্য আমাদের দেশে ম্যানহোলের ঢাকনা পর্যন্ত চুরি করে, পাশের বাড়ির গরু চুরি করে ফেলে। মা বাবার লজ্জা মুখের মাঝে চুন কালি মাইরা দেয়। আর আমার দেশ 53 বছর মাদকের লালন করছে। তারা বন্ধের জন্য একটা নির্মূল অধিদপ্তর বানায়নি। এই জন্য হোটেল শেরাটনে মদের বার, হোটেল আপনার সোনারগাঁয়ে মদের বার, হোটেল রেডিসনে মদের বার, যতগুলা 5 স্টার হোটেল সবগুলাতে ওপেন মদ বিক্রি হয়। শুধু মদে বিক্রি হয় না, মদ খাইয়া নাসার জন্য সেখানে মেয়ে পর্যন্ত পাওয়া যায়। কে বন্ধ করবে এসব? কে বন্ধ করবে? দিনের বিজয় হওয়ার আগে বন্ধ হবে না। চোর ধরে হাত কাটার আইন আপনারা করেননি, না করার কারণে এই দেশটা তলাবিহীন ঝুরি দেশ হয়ে গেছে। এই দেশের টাকায় কানাডা বেগম পাড়া বানাচ্ছে। আমাদের সাবেক নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বলেছেন তার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে 80,000 কোটি টাকা লুট করেছে। ব্যাংকে এখন 10 লাখ টাকা দিলে চেক দিলে চেক রিফিউজ করছে, ফিরিয়ে দিচ্ছে। অনেক ব্যাংক 10 লাখ টাকা একসাথে দিতেই পারছে। অথচ বঙ্গবন্ধু বড় স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা বানাবেন। 7ই মার্চের ভাষণে বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম। কিসের মুক্তি? অর্থনৈতিক মুক্তি। পাকিস্তানের সাথে আমাদের দ্বন্দ্বটা কি ছিল? তারাও মুসলিম, আমরাও মুসলিম। তারা আমাদের মসজিদে এসে বাধা দেয়নি, তারা আমাদেরকে মূর্তি পূজা করতে বলেনি। তারা সমস্যা করেছে, একটা অর্থনৈতিক বৈষম্য তৈরি করেছে। তারা বাংলাদেশে জিনিসের দাম বাড়াইয়া দিছে, পাকিস্তানে দাম কমে যেত। বাংলাদেশে উৎপাদন হওয়ার পরে শুধু একটা সিল দেওয়ার জন্য নেয়া লাগতো করাচিতে, তারপর আবার ফিরে আসতো বাংলাদেশে, দাম বেড়ে যেত। বৈষম্যের কারণে অর্থনৈতিক মুক্তি দিতে চেয়েছিলেন বঙ্গবন্ধু, স্বাধীনতার ডাক দিয়েছিলেন। কিন্তু মাত্র 2 থেকে 2.5 বছর পরে ওনার স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে গেল। তিনি আফসোস করে বলেছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছে চোরের খনি। উনি বলেছেন আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমি তো বলি চোরগুলো আর চোর নাই, এক একটা ডাকাত হয়ে গেছে। এই চুরি বন্ধ কিভাবে হবে? একটি আইন শুধু করুন, চোর ধরে হাত কেটে দেন। এইবার যারা দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশ পাঠাইছে, যদি আমরা সামনে ইসলাম বিজয় করে দিতে পারি, আইন হয়ে যায়, শুধুমাত্র টাকাগুলা ফিরাইয়া আনেন, চোরদের হাত কাটা শুরু করে দেন। দেখবেন যে হাত কাটা চোর দেখে দেশের নেতারা আগামী 50 বছরে দেশের টাকা চুরি করার সাহস দেখাবে না। খেলার নাম ইয়েস, মায়ের উপর ওষুধ নাই। আর দেশে যদি দিন বিজয়ী হয়, সবার জন্য শান্তি আসবে। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই শান্তিতে থাকবে। ইসলাম সবার জন্য সমান। হিন্দুর ঘরে যদি মুসলমান চোর ঢোকে, প্রমাণিত হয় চুরি করেছে, ইসলাম মুসলমান চোরের হাত কেটে দেবে। হিন্দুর সুন্দরী মেয়ে গলায় স্বর্ণের চেইন পরে, নেকলেস পরে, রাতের বেলায় দিনের বেলায় বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাবে, সামনে কেউ দাঁড়িয়ে জিজ্ঞেস করবে না কোথায় যাও। কোন হিন্দুর মেয়ে দর্শিতা হলে, দর্শনকারী যদি মুসলমানের সন্তান হয়, ইসলাম তারও যথাযথ বিচার করবে, কোনো ছাড় দেবে না। আল্লাহর আইনে সবাই সমান। হিন্দুরা নিরাপদে থাকবে, বৌদ্ধরা নিরাপদে থাকবে। ইসলাম কি আমাদেরকে হিন্দুদের উপর আঘাত করতে বলেছে? তাদের মন্দিরে আঘাত করতে বলেছে? আমাদের ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শিখিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
তাদের ধর্ম তারা পালন করবে, আমরা দাওয়াত দেব, এবং দাওয়াতও হবে ফোর্স না, অনুরোধ স্টাইলে, যেটা করুন এটা করুন, না করলে তাদেরটা তারা, আমরা বাধা দেব না। দিন বিজয়ী যদি হয়ে যায়, অল্প দিনের ব্যবধানে ওমরের যুগের মতো আমরা ঘরের দরজা খুলে ঘুমাবো। হযরত ওমর অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, গাছতলায় ঘুমাতেন, কোনো বডিগার্ডের প্রয়োজন ছিল না। হযরত ওমরের যুগে দারিদ্রতা এমনভাবে নির্মূল হয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধি এসেছে, রাষ্ট্র জাকাত তুলত, গরিবের বাড়িতে জাকাতের টাকা পাঠিয়ে দিত। হযরত আলী বলেছিলেন, যদি রুটির অভাবে কোনো চোর চুরি করে, কথাটা বোঝেন আবার, রুটির অভাবে পেটের তাগিদে কোনো চোর চুরি করে, তাহলে চোরের হাত কাটা দরকার নাই, দেশের নেতার শাসকের হাত কেটে দাও। কি বুঝলেন? রুটির অভাবে চুরি করেছে, চোরের হাত কেটো না, শাসকের হাত কাটো। এর মানে শাসক তার দারিদ্রতা দূর করতে ব্যর্থ হয়েছে। ওমরের যুগে আমরা শুনেছি জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, জাকাত খাওয়ার মতো লোক পেত না। এই জন্য আসুন না ভাইয়েরা, আমরা রাসূলুল্লাহ জীবনের লক্ষ্য, দিনের বিজয় যেটা তিনি করেছেন, মাত্র সাহাবী ছিল ১৬ লাখ, সময় পেয়েছিলেন মাত্র নবুয়তের 23 বছর। 23 বছরে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবীকে সাথে নিয়ে কোরআনের বিজয় করতে পারে, দিনের বিজয় করতে পারে, ৫৩ বছরের বাংলাদেশ, প্রায় ১৬ কোটি মুসলমান, আমরা কেন দিনের বিজয় করতে পারবো না? আগস্টের ৫ তারিখের পরে সুযোগ এসেছে, এখন সংবিধানের অসংখ্য ধারা স্থগিত, একটা ধাক্কা দিলেই কোরআন সংবিধান হয়ে যেতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, প্রধানমন্ত্রী যখন দেশ থেকে পালিয়ে গেলেন, প্রধানমন্ত্রীর সাথে সম্পৃক্ত সংবিধানের যে ধারা, সেটা চলমান না স্থগিত? ওই ধারায় কার্যকারিতা নাই, কারণ যেহেতু প্রধানমন্ত্রী নাই, মন্ত্রী পরিষদ একসাথে চলে গেলেন, তাদের যে ধারাগুলো সংবিধানে ছিল এগুলোর কার্যকারিতা আলটিমেটলি স্থগিত হয়েছে নাই। ৩০০ এমপি একসাথে চলে গেল, ৩০০ এমপির সাথে যতগুলো ধারা সবগুলো আলটিমেট স্থগিত হয়ে গেল। এই জন্য কথা উঠেছে, এই সংবিধান নতুন করে লিখো। অন্তর্বর্তীকালীন সরকার ভাবছে সংবিধান নিয়ে, তাই নতুন করে কমিটি বানাচ্ছে যে লিখা হবে নতুন না সংস্কার করা হবে। কেউ বলছে সংস্কার করো, কেউ বলছে রিরাইট করো, নতুন করে লেখো। আমরা ৯২% মুসলমান, আমরা যদি মাথাটা তুলে বলতে পারি ধর্মনিরপেক্ষ সংবিধান ৫৩ বছরে সুখ দিতে পারেনি, শান্তি দিতে পারেনি, বৈষম্য দূর করতে পারেনি, এই সংবিধান চেঞ্জ করে কোরআনকে সংবিধান বানাও, তারা মানতে হয়তো বাধ্যই হবে। কোরআন সংবিধান বানানো দরকার আছে না নাই? কোরআন সংবিধান হলে কি লাভ না লস? কোরআনের মাঝে সমৃদ্ধি আছে, উন্নতি আছে, শান্তি আছে, নিরাপত্তা আছে। ডক্টর কামালের লেখা সংবিধান শ্রেষ্ঠ না কোরআন শ্রেষ্ঠ? তো সেটা আর দরকারটা কি? কি দরকার? কি দরকার? হাশরের ময়দানে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মামলা দেবে, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আমার রব, এই কোরআন আমি রেখে এসেছিলাম, তারা পরিত্যাগ করেছে, তুমি বিচার করো। আমার আজকের এই ওয়াজের কারণে কালকে ইসলাম কায়েম হয়ে যাবে ভাবটি তা নয়, এত সহজ নয়, এটা সময় সাপেক্ষ। এই ইসলামের পথে গিয়ে যেতেই রক্ত সাগর পাড়ি দিতে হয়, হিমালয় পর্বত ডিঙ্গাতে হয়, বাতাসের গতিকে পাল্টে দিতে হয়, নিজেরা হাসতে হাসতে পাশির রশি গলায় নিতে হয়। বেলালের মতো গলায় রশি নেওয়ার হিম্মত লাগে, হামজার মতো কলিজা দেওয়ার হিম্মত লাগে, ইমাম হুসাইনের মতো কল্লা দেওয়ার হিম্মত লাগে। কবে কায়েম হবে দিন জানি না, দিনের বিজয়ের জন্য কথা বলছি, আপনাকেও বলতে হবে। আল্লাহর সামনে হাজির হয়ে বলতে চাই, আল্লাহ আমি দিন কায়েমের পক্ষের শক্তি। আল্লাহর জমিনে তার দিন বিজয়ের জন্য কাজ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু